প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, সাবজেক্ট এডুকেশান জেনারেল, পেপার হলো DSE A2। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো মহান শিক্ষাবিদদের শিক্ষা চিন্তা। এই সাবজেক্টের মার্কস ডিভিশনটা হলো তোমাদের 2 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তা এই ভিডিওতে আমি 10 মার্ক এবং 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো, কোনটি একেবারে আসার সম্ভাবনা 100% সেগুলো আলোচনা করছি, এবং 2 নাম্বারের যে প্রশ্নগুলো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। তার আগে তোমাদের কাছে যদি এই চ্যানেলটি খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মনে হয়, দরকারি মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই দরকারি কোনো ভিডিও আপলোড করলে সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। তা দেখো, 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই তোমাদের সুবিধের জন্য করে দেওয়া আছে। 1 দাগের প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি। ডিসকাস দ্য রোল অফ বেগম রোকেয়া ফর দ্য এক্সপ্যানশন অফ উইমেন এডুকেশান। 2 নম্বর কোয়েশ্চান, পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশগুলি কী ছিল? হোয়াট ওয়ার রেকমেন্ডেশনস অফ রাধাকৃষ্ণন রিগার্ডিং কারিকুলাম অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশান? এবার পরবর্তী প্রশ্ন 3 দাগে, তবে 2 প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দিয়েছি। 3 দাগ, মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ মন্তেশ্বরী মেথড। 4 দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্বন্ধে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য এডুকেশনাল ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দ। ভালোভাবে প্রশ্নটি তৈরি করবে। 5 দাগের প্রশ্ন, আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো। ডিসকাস দ্য রিলেভেন্স অফ বেসিক এডুকেশান ইন মডার্ন এডুকেশান সিস্টেম। তোমরা ভালোভাবে, এখনও সময় আছে যেহেতু, তৈরি করো, কারণ 5th এবং 6th সেমিস্টার তোমাদের গ্র্যাজুয়েশনের পথ দেখাবে। সেই হিসেবে এই সেমিস্টারে তোমাদের কোনো সাবজেক্টে কিন্তু সাপ্লি পেলে চলবে না, তাহলে আবার তোমাদের 1 বছর বসে থাকতে হবে। তাই প্রতিটি সেমিস্টার ক্লিয়ার করে দেবার যথাসাধ্য চেষ্টা করো। 6 দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য লার্নিং ওয়েবস অ্যাজ প্রপোজাল বাই ইলিচ। এই 6টি প্রশ্ন দিলাম, তার মধ্যে 4টি প্রশ্ন স্টার দিয়েছি। আমি তো আশা করি এখান থেকেই তোমরা 10 মার্কের জন্য প্রতিটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তাতেও স্টার চিহ্ন দেওয়া আছে। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর করতে হয়। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বেসিক এডুকেশন। ভেরি ইম্পর্ট্যান্ট। রাধাকৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি লেখো। 2 দাগের প্রশ্ন, ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ রুরাল ইউনিভার্সিটি অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন।
3 দাগের প্রশ্ন, রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে লেখো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। রাইট অ্যাবাউট দ্য নেগেটিভ এডুকেশান অ্যাজ স্টেটেড বাই রুশো। এবার 4 দাগের প্রশ্ন, 5 মার্কের জন্য। সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান লেখো। রাইট বেগম রোকেয়াজ কন্ট্রিবিউশন ইন সোশ্যাল রিফর্মস। 5 দাগ, নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা লেখো। রাইট এ নোট অন রুশোজ আইডিয়া অ্যাবাউট ওমেন এডুকেশন। 6 দাগের প্রশ্ন, ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কি আলোচনা করো। ডিসকাস দ্য অবজেক্টিভস অব এডুকেশন অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা। স্টার চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো সেগুলো তোমরা আগে তৈরি করবে, ভালোভাবে তৈরি করবে। আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি এগুলোর মধ্যেই তোমরা কমন অবশ্যই পাবে। তবে যারা মনে মনে ভাবছো যদি না লাগে প্রশ্ন, এই অল্প কয়েকটা মাত্র, তাহলে কি করব, তাহলে আর 2টি প্রশ্ন আমি দিয়ে রেখেছি, দেখে নিও। নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো। ডিসকাস দ্য ওপিনিয়ন অফ বিবেকানন্দ রিগার্ডিং ওমেন এডুকেশান অ্যান্ড মাস এডুকেশান। 2 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ম্যাডাম মন্তেশ্বরীর অবদান আলোচনা করো। ডেসক্রাইব দ্য কন্ট্রিবিউশন অফ ম্যাডাম মন্টেসরি ইন এডুকেশান। তাহলে এই অল্প কয়েকটি প্রশ্ন তোমাদের দিলাম। তোমাদের সবচেয়ে বেশি যেটা জোর দিয়ে পড়তে হবে 2 মার্কের প্রশ্ন, সেখানেই তোমাদের 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। 15 দুগুণে 30, এই 30 নম্বর হলেই তোমাদের 5 নম্বর হয়ে যায়। তাই 2 নম্বরের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব, তোমরা দেখে নিও। এখানে লিখেও দিয়েছি 2 মার্কস কোয়েশ্চান, নেক্সট ভিডিও ফলো। আবারও বলছি, এখনও তোমাদের পাশে অনেকটা সময় রয়ে আছে। তাই পুজো তো প্রতি বছরই হবে, কিন্তু তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসেই হবে। সুতরাং সময় নষ্ট না করে তোমরা ভালোভাবে প্রশ্নগুলো তৈরি করো। যেহেতু তোমরা 5th সেমিস্টার, সেই হিসেবে তাই বারবার করে তোমাদেরকে বলছি, না হলে আবার 1 বছর কিন্তু ওয়েট করে থাকতে হবে, অর্থাৎ 4 বছরের কোর্স হয়ে যাবে। তাই স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো 10 মার্কেরই হোক বা 5 মার্কের হোক, ভালোভাবে আগে তৈরি করবে, তারপর অন্য প্রশ্ন দেখবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।